আসসালামু আলাইকুম। যারা ছাদে চাল কুমড়ো গাছ লাগিয়েছেন, আমার আজকের ভিডিও তাদের জন্য। আমার এটা চাল কুমড়ো গাছ, এখানে দুটো চারা আছে আর অলরেডি একটা চাল কুমড়ো ধরেছে, এই যে দেখাই। আর এই অবস্থায় কিছুটা যত্ন আর কিছুটা খাবারের প্রয়োজন আছে, তো আজকে সেটাই শেয়ার করব। তো প্রথমে যেটা করব, চাল কুমড়ো গাছের নিচের দিকে কয়েকটা পাতা ছিঁড়ে ফেলবো, কারণ এই পাতাগুলো বেশ পুরনো হয়ে গেছে। এগুলা আর খাবার তৈরি করবে না, বরং এগুলো মাটির সাথে মিশে গিয়ে গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়, ভাইরাসের আক্রমণ ঘটাতে পারে। তারপর টবের মাটিগুলোকে একটু খুঁড়ে দিচ্ছি, এতে করে যে খাবারগুলো প্রয়োগ করব সেগুলো ইজিলি গোড়াতে পৌঁছাতে পারবে। গাছের শিকড় একটু উপরে উঠে এসেছে, তো সেজন্য প্রথমে যেটা করব, শিকড়টাকে ঢেকে রাখার জন্য আলাদা কিছু মাটি প্রয়োগ করব, তারপর খাবার প্রয়োগ করব। তো মাটি প্রয়োগের আগে দিয়ে দিচ্ছি ধানের চিটা, এতে করে পানি নিষ্কাশনের সুবিধা হবে আর মাটিটাকেও ঝুরঝুরে রাখবে, শিকড় বৃদ্ধিতে সহায়তা করবে। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মাটি। এই মাটির সাথে জৈব সার, বালি এবং ছত্রাকনাশক হিসেবে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। তো চাইলে এখানে হলুদ গুঁড়োর পরিবর্তে সাফ ফাঙ্গিসাইড বা যে কোনো প্রকারের ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে। মাটি প্রয়োগের পর যেটা করব, গাছের চারপাশে একটা রিং আকারে খুঁড়ে নিব। খাবারের জন্য আমি আগে ব্যবহার করেছি মাটির সাথে জৈব সার মিশিয়ে ব্যবহার করেছি। তারপর ডিরেক্টলি একটা রিং আকারে খুঁড়ে এতে কিছুটা শুকনো গোবর দিয়ে দিচ্ছি। গাছে গোবর সার প্রয়োগের ক্ষেত্রে শুকনো গোবরটা ব্যবহার করবেন, কারণ ভিজা গোবর দিলে অনেক সময় দেখা যায় গাছ অধিক পরিমাণে ভিটামিন পেয়ে গাছ মারা যায়। তো সেই ক্ষেত্রে শুকনো গোবর সার ব্যবহার করাই ভালো। সবশেষে পানি দিয়ে দিচ্ছি, কারণ খাবার প্রয়োগ করলে পানি দেওয়া লাগে। তো এই ছিল চাল কুমড়ো গাছে কুমড়ো ধরার পরের পরিচর্যা। আশা করি এভাবে করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে।